হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বরাবরের মতো ভালো আছি আর আশা রাখছি তোমরাও ভালো আছো। চলো বন্ধুরা, আজ কি কি রান্না করব সেটাই শেয়ার করি তোমাদের সাথে। রান্না করব কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু আমাদের জন্য জাতীয় মাছ। আচ্ছা বন্ধুরা, বলো তো পাঙ্গাস মাছ আমাদের জন্য জাতীয় মাছ কেন করা হলো না? ইলিশ মাছ কিন্তু সব বাচ্চারা খেতে পারে না, এই জন্য ওদের জন্য পাঙ্গাস মাছই ভালো। আর সত্য কথা বলতে ওরা তো বিশ্বাসই করতে চায় না যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ, শুধু বইতে পড়েছে বলে এটা বিশ্বাস করে। আমার মেয়ে তো একদমই খেতে চায় না, শুধু বলে আম্মু কেন পাঙ্গাস মাছকে বাংলাদেশের জাতীয় মাছ করা হলো না। আমার এটাই শুধু ভালো লাগে, শুধু আমার নয় আম্মু, আমার বন্ধুরাও বলছে। যাই হোক বন্ধুরা, ভাগ্য করে এমন একজন হাজবেন্ড পেয়েছি যে মাছ কাটা থেকে ধোয়া রান্না সব করে দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। এমন একজন জীবন সঙ্গী পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত। আমি শুধু মশলাটা দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম, কেননা ও পরিমাণটা অতটা বোঝে না। আর যত ভিডিওতে মাছ কাটার ভিডিও দেখছেন সবগুলাই কিন্তু ওই মাছ কেটে দেয় আমাকে। পরিমাণ মতো সব মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে আমি হালকা পানি দিয়ে বসিয়ে দিলাম। এখন কচুর লতিগুলা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ওদিকে আমি যে মাছটা মাখিয়ে বসিয়েছিলাম মাছটি হয়ে গেছে, এখন আমি লাভিয়ে নিব। আগেই দিয়েছিলাম জিরা, আবারও হালকা করে দিয়ে দিলাম। এই যে মাছের কালারটা দেখ। আমি অন্যদিকে মাছের মাথা ঝোল করেছিলাম, এটা দিয়ে আমি তরকারি রান্না করব। মাছটা উঠিয়ে আমি ওই মশলায় কচুলতিটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম, বলক এসে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। রান্না তো হয়ে গেছে, এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো আমি ভাত খেতে বসে গেলাম। প্রথমে নিলাম আমি মাখিয়ে বসানো সেই মাছের ঝোল। এই কচুর লতিটা কিন্তু গালে ধরবে না, কেননা আমি রান্নার সময় এতে কিন্তু গরম পানি ইউজ করছি, যাতে গাল ধরার সম্ভাবনা না থাকে।